জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছি বা থাকবো এই গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায়। সেখানে সাধারণ মানুষের যে ভোগান্তি সকাল থেকে আমরা জানানোর চেষ্টা করেছিলাম, তাদের যে সমস্যা জর্জরিত বা যে ধরনের জনদুর্ভোগে পরিণত হয়েছে পুরো কালিয়াকৈর, সেই বিষয়টা সেই দুর্ভোগের কথাই জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন এখন এখানকার তরুণ সমাজ। তারা আসলে বলবেন তাদের যে সমস্যাগুলো পড়তে হয় আর এর থেকে পদক্ষেপ বা উত্তরণের কোনো চেষ্টা আছে কিনা। স্বাগত আপনাদেরকে প্রত্যেককেই ডিবিসি এক্সপ্রেসের শুরুতে একটু জানতে চাই, আপনার কাছে যেতে চাই, এই নাগরিক দুর্ভোগের মধ্যে সব থেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমরা যতটুকু জানি যে জলাবদ্ধতা রয়েছে, যথাযথ ময়লা ডাম্পিং এর কোনো ব্যবস্থা নেই, এতে করে ব্যাপক বিপাকে পড়তে হয়। সবকিছু মিলে আসলে কতটা ভোগান্তি? অনেকটাই ভোগান্তিতে পড়তে আমাদের রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে যে কোনো আশেপাশে ময়লা, রাস্তার পাশে থেকে শুরু করে বাড়ির আশেপাশে পর্যন্ত ময়লা আটকে থাকে, যার কারণে আমাদের ভারী বৃষ্টির কারণে আমাদের ড্রেনের যথাযথভাবে পানিটা যেতে পারে না, যার কারণে জনগণকে নানাভাবে ভোগান্তিতে পড়তে হয়। যেমন রাস্তায় পানি আটকে থাকে সহ বিভিন্ন অনেকে এমনও গাজীপুরে অনেক কালিয়াকৈরে এমনও অনেক বাড়ি রয়েছে যেগুলো নিচু ঢালু, সে বাড়িগুলোতেও পানি উঠে যায়। এমন ধরেন অনেক আরো নানা ভোগান্তিতে আমাদের পড়তে হয়। একটু জানতে চাই আপনাদের কাছ থেকে যে এই যে তিনি বললেন যে জল দুর্ভোগের যে চিত্রটা, যে জলাবদ্ধতা, এর পাশাপাশি অন্য আর কি ধরনের সমস্যা পড়তে হয়? বিশেষ করে চিকিৎসা সেবার মানটা মনে হয় একেবারেই এখানে চিকিৎসার জন্য পর্যাপ্ত সুব্যবস্থা নেই। তারপরে হচ্ছে যেমন ধরেন সাপে কাটা রোগীর জন্য এখানে সাপে কাটা রোগীর ভালো চিকিৎসা নেই। গত বছরেও এখানে একটা সাপে কাটা রোগী মিলছিল, কিন্তু আশেপাশে ভালো চিকিৎসা ব্যবস্থা না থাকায় ওনাকে দূরে নিয়ে যাওয়া হয়, যার জন্য রাস্তায় উনি মারা যায়। তারপরে এখানে ওনাকে আনা হয়, তারপরে যে সাপুরে টাপুরে দিয়ে কি এক অবস্থা। জি জি অবশ্যই ডাক্তার সংকট রয়েছে, পাশাপাশি আর কোনো সমস্যা আছে? চিকিৎসার ক্ষেত্রে যেমন ওষুধের পর্যাপ্ত পরিমাণ সরবরাহ নাই। আমরা যদি কোনো মেডিকেল ক্যাম্প করি, আমাদের বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্পের জন্য সরকারি হাসপাতালগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ ওষুধ পাওয়া যাচ্ছে না, যার কারণে আমরা আটকে যাচ্ছি। কালিয়াকৈরে এরকম কোনো ভালো ওষুধ পাওয়া যাচ্ছে না সরকারি জায়গা থেকে, যার কারণে মেডিকেল ক্যাম্পগুলো আটকে যাচ্ছে বা ভালো ওষুধ পাওয়া যাচ্ছে না। নিশ্চয়ই। আর এক্ষেত্রে আর কি কি ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত আছেন আপনারা যদি একটু বলেন। জি, আমরা আমাদের এখানে পৌরসভার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা পাওয়া যাচ্ছে না। যেমন ধরেন যে নাগরিক বিভিন্ন ধরনের সমস্যা তাদের ভোগান্তি হচ্ছে এখানে, যেহেতু আমাদের বর্তমানে হচ্ছে প্রশাসক বা তাদের দায়িত্ব, তাদের এখানে পুরোটা প্রেশার একটা প্রশাসক কর্তৃক তারা প্রেশারটা পেয়ে থাকেন। যেহেতু এর আগে মেয়র এখানে কাউন্সিলর মাধ্যমে বিভিন্ন জনের মাধ্যমে কাজ পেয়েছেন, তারা বর্তমানে এই সুযোগটা না থাকার কারণে অসুবিধা ভোগাচ্ছে সকলেই। আপনার কাছে দুর্ভোগ বলতে গেলে মেন কথা আমাদের এই যানজটটাই বেশি বলতে হয়। গাজীপুর আমরা সকলেই জানি যে মেন যানজটের প্রাণকেন্দ্র হচ্ছে এই গাজীপুরটা। এর জন্য বিভিন্ন আমাদের স্কুল কলেজ আমরা যাচ্ছি, স্কুল কলেজ যেমন রাস্তায় এই যে ড্রেনেজ ব্যবস্থা না থাকে, এইগুলাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। অসংখ্য ধন্যবাদ। এখান থেকে আসলে তুলে নিয়ে আসার চেষ্টা করেছিলাম সাধারণ মানুষের বা এই যারা শিক্ষার্থী রয়েছেন তাদের যে সমস্যা, নাগরিক সমস্যা, সবকিছু আসলে তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তী সংবাদ বিকেল 5টা থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে ভিন্ন কোনো দুর্ভোগের কথা তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।